1853 থেকে 2026 173 বছরের ভারতীয় রেলের ইতিহাসে এক নতুন অধ্যায়। কয়লা ডিজেল পেরিয়ে এবার হাইড্রোজেন চালিত ট্রেন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপাতত হরিয়ানার জিন্দ এবং সোনিপতের মধ্যে চলবে পরিবেশ বান্ধব এই ট্রেন। ভারতীয় রেল মানে চলমান ইতিহাস। এই ইতিহাসের নানা অধ্যায় নানা সময় আমাদেরকে স্পর্শ করেছে। রেল বললেই আমাদের মনে পড়ে যায় পথের পাঁচালীর কথা, অপু দুর্গার সেই ট্রেন দেখার কথা। রেল বললেই আমাদের মনে পড়ে যায় শোলের কথা, সেই কয়লার ইঞ্জিনের কথা। রেল বললেই আমাদের মনে পড়ে যায় শর্মিলা ঠাকুরের সেই টয় ট্রেনে চড়ে যাওয়ার কথা এবং রাজেশ খান্নার গাড়ি নিয়ে তাকে ধাওয়া করার কথা। রেল বললে আমাদের মনে পড়ে যায় ডিডিএলজের কথা, ডিডিএলজে সেই ক্লাইম্যাক্সের কথা যেখানে ট্রেনে আছে অপেক্ষা করছে শাহরুখ খান এবং দৌড়ে যাচ্ছে কাজল। রেলকে নিয়ে এই বিবর্তন যে শুধুমাত্র সিনেমাতেই হয়েছে তা নয়, এই বিবর্তন রেলের সঙ্গেও হয়েছে। অর্থাৎ কয়লার ইঞ্জিন ছিল, তারপরে একটা সময় আমরা ডিজেল ইঞ্জিন দেখেছি, ইলেকট্রিক লোকোমোটিভ দেখেছি, এবার হাইড্রোজেন ট্রেন, হাইড্রোজেন চালিত ট্রেন, এও এক বিবর্তন। প্রধানমন্ত্রী হরিয়ানার জিন্দে উদ্বোধন করেছেন হাইড্রোজেন ট্রেনের। অনেকে বলছেন যে এই ঘটনার সঙ্গে শুরু হয়ে গেল রেলের বিবর্তনের ইতিহাসে এক নতুন অধ্যায়। আমরা এই পৃথিবীর শক্তিমান দেশ বা সুপার পাওয়ার দেশ বলতে যে দেশগুলোকে বুঝে দেয়, জার্মানি হতে পারে, ফ্রান্স হতে পারে, আমেরিকা হতে পারে, ইটালি হতে পারে, জাপান হতে পারে, সেই সমস্ত দেশগুলো যে যে ক্যাটাগরিতে কোয়ালিফাই করে, তার মধ্যে যেমন অর্থনীতি আছে, তার মধ্যে পরমাণু শক্তি হতে পারে, তার মধ্যে আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে পরিবহন। সেই ক্ষেত্রে সেই যে ক্যাটাগরিগুলো আছে তার মধ্যে কিন্তু ভারতও কোয়ালিফাই করলো। কীরকম বিষয়টা বুঝতে হবে আমাদের, যে হাইড্রোজেন ট্রেন সম্পর্কে জানতে হবে। বুঝতে গেলে 2022 সালে জার্মানিতে প্রথম শুরু হয় হাইড্রোজেন ট্রেন। অর্থাৎ ট্রেন ডিজেল বা কয়লায় চলবে না, ট্রেন চলবে হাইড্রোজেনে। সেই হাইড্রোজেন ট্রেন প্রথম চালু হলো জার্মানিতে, একটা প্রপার প্যাসেঞ্জার ট্রেন যা প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে কিন্তু হাইড্রোজেন চালিত। সেই হাইড্রোজেন ট্রেন এরপর বহু দেশ, সেটা ফ্রান্স হতে পারে, জাপান হতে পারে বা ইটালি হতে পারে, এই সমস্ত দেশগুলো ট্রায়াল অ্যান্ড এরারের মধ্য দিয়ে যাচ্ছে। কিন্তু ভারত সেই অর্থে জার্মানির পরেই দ্বিতীয় এমন একটি দেশ যে একটা ট্রেন ফুল ফ্লেজেড হাইড্রোজেন ট্রেন চালু করে দিল। 2600 প্যাসেঞ্জার নিয়ে এই ট্রেন প্রায় 90 কিলোমিটার যাবে, হরিয়ানার জিন্দ থেকে সোনপাত পর্যন্ত যাবে। সেই ট্রেন অলরেডি চালু হয়ে গেল। এবং বিষয়টা কি? বিষয়টা হচ্ছে জ্বালানি। ট্রেন চলতে তো জ্বালানি লাগে, কয়লা হলেও সেটা জ্বালানি, ডিজেল হলেও সেটা জ্বালানি, ইলেকট্রিক হলেও সেটা জ্বালানি। এক্ষেত্রে এই ট্রেনের ক্ষেত্রে জ্বালানি হিসেবে কাজ করবে হাইড্রোজেন। এবার তাহলে বুঝতে হবে যে হাইড্রোজেনটা কিভাবে জ্বালানিতে কনভার্ট হয়। হাইড্রোজেন তো গাড়ি নয় যে ইঞ্জিনে হাইড্রোজেন দেওয়া হবে এবং সেটা থেকে মোটর চলবে, গাড়ি চলবে। সেক্ষেত্রে কিভাবে কনভার্ট হবে সেটা আমাদেরকে বুঝতে হবে। এই হাইড্রোজেন ট্রেনে থাকবে মোট 10টা কোচ। সেই 10টার মধ্যে 8টিতে বসবেন প্যাসেঞ্জাররা মানে যাত্রীরা, আর 2টি কোচ থাকবে এই জ্বালানির জন্য, যার নাম হচ্ছে হাইড্রোজেন ড্রাইভিং পাওয়ার কার। তো সেখানে কিভাবে কাজ করবে বিষয়টি দেখুন। এই হচ্ছে হাইড্রোজেন ট্যাঙ্ক, যেখানে মজুদ থাকবে হাইড্রোজেন। সেখান থেকে হাইড্রোজেন আসবে এই ফুয়েল সেলে, ফুয়েল সেলে অক্সিজেন আসবে। এবং এই অক্সিজেন কোথা থেকে আসবে? অক্সিজেন আসবে এয়ার থেকে, কারণ আমরা সবাই জানি এয়ারে অক্সিজেন থাকে। সেই অক্সিজেন এখানে আসবে, আসার পরে রিঅ্যাকশন হবে বা বিক্রিয়া যাকে আমরা বাংলায় বলি, সেই রিঅ্যাকশন হবে হাইড্রোজেন এবং অক্সিজেনের রিঅ্যাকশন। এরপর যেটা তৈরি হবে সেখান থেকে ইলেকট্রিসিটি, সেই ইলেকট্রিসিটি আসবে পাওয়ার কনভার্টারে, সেখান থেকে আসবে চাকায়। অর্থাৎ চাকায় এখানে আসবে, সেই ইলেকট্রিসিটিকে কাজে লাগিয়ে চাকা ঘুরবে এবং ইঞ্জিন গতি পাবে, তারপর সেটা বগি টেনে নিয়ে যাবে। বিষয়টা হচ্ছে এই গোটা সিস্টেমটার মধ্যে কোথাও কার্বন ডাই অক্সাইড তৈরি হবে না, যেটা ডিজেলের ক্ষেত্রে হতো। ডিজেল ইঞ্জিন, ডিজেল পুড়তো, কার্বন ডাই অক্সাইড এমিশন হতো, মানে যেটা কার্বন এমিশন নয়, সেটা হবে না। এখানে দুটোই বাই প্রোডাক্ট তৈরি হবে, একটা হচ্ছে জলীয় বাষ্প আর একটা হচ্ছে তাপ। এই দুটোর কোনোটিই কিন্তু পরিবেশ দূষণ করে না, যে কারণে এটা অত্যন্ত পরিবেশ বন্ধু, যে গ্রিন ট্রেন বলা হয়ে থাকে। সেটার ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে এই ট্রেন শুধুমাত্র দূষণ কমাচ্ছে তাই নয়, এই ট্রেন কিন্তু অত্যন্ত ফুয়েল এফিশিয়েন্ট হচ্ছে। মানে যেহেতু ডিজেলের খরচ লাগছে না,
বা এতে অন্য কোনো রকম ইলেকট্রিসিটির অন্যরকম কোনো কনজাম্পশন নেই। বেসিক্যালি এই যে বিদ্যুৎটা লাগছে সেই বিদ্যুৎ কিন্তু এই ট্রেন নিজেই তৈরি করছে, কারণ হাইড্রোজেনও মজুত রয়েছে এখানে ট্রেনের মধ্যে, সেখান থেকেই এই বিদ্যুৎ তৈরি হচ্ছে, সেই থেকে এই ইঞ্জিন চলছে। ফলে এই যে খরচ কম, এটার জন্য কিন্তু এই ট্রেনের টিকিটও অত্যন্ত কম। এখনো পর্যন্ত যা ভাবা হয়েছে তাতে 5 টাকা, মাত্র 5 টাকা এই ট্রেনের ন্যূনতম টিকিট হতে চলেছে, আর ম্যাক্সিমাম হলে 25 টাকা। এর থেকে বেশি এই রুটে এই হাইড্রোজেন ট্রেনের টিকিট হওয়ার কথা নয় এখনো পর্যন্ত যা পরিকল্পনা করা হয়েছে। এক্ষেত্রে একটা জিনিস অবশ্যই বলার, অনেকে কিন্তু সেফটির কথা বলছেন, এটা ঘটনা যে হাইড্রোজেন কিন্তু হাইলি ইনফ্লেমেবল মানে হচ্ছে অত্যন্ত সহজে দাহ্য, এবং ফলে সেটা একটা সম্ভাবনা থেকে যায়। কিন্তু এর সব থেকে বড় সমস্যা হচ্ছে এটা পেট্রোলের মতো বা গ্যাসের মতো এর কোনো গন্ধ হয় না। মানে যদি কোনো কারণে হাইড্রোজেন লিকেজ হয় তাহলে কিন্তু সেটা গন্ধ পেয়ে বোঝা যাবে যে লিকেজ হয়েছে, এর কোনো সম্ভাবনা নেই। আর সেই কারণেই এটার জন্য একটা ফুল প্রুফ সিস্টেম রাখা হয়েছে, যে কোনো কারণে হিট জেনারেট করলে সেখান থেকে ধরা যাবে যে এটা এখানে লিকেজ হয়েছে, এবং সেটা ইমিডিয়েটলি স্টপ করার ব্যবস্থা থাকবে। এবং বিষয়টি এতটাই অত্যাধুনিক যে কোনো কারণে যদি এই সিস্টেম কোল্যাপস করে বা বন্ধ করে, তাহলে এই ইঞ্জিনে যে ব্যাটারি পাওয়ার থাকবে সেই ব্যাটারি পাওয়ার ট্রেনটাকে কিছু দূর নিয়ে গিয়ে থামিয়ে দেবে, সেটা একটা বিষয়। এবং আপাতত ভারত সরকার যেটা করছে যে পরীক্ষামূলকভাবে এই হরিয়ানার এই দুটি স্টেশনের মাঝে এই ট্রেনটি চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এখানকার সাফল্য কীরকম হয়, কীরকম রেসপন্স হয় সেই বুঝে এই ট্রেন আগামী দিনে বিভিন্ন যে হেরিটেজ রুট রয়েছে, যেমন ধরুন কালকা সিমলা যে রুট আছে, সেই রুটে এই ট্রেন চালানো হতে পারে। भारत की यह हाइड्रोजन ट्रेन धुआं रहित तो है ही, ये मेक इन इंडिया का भी एक बहुत सफल उदाहरण है। इस हाइड्रोजन ट्रेन को भारत के ही इंजीनियर्स ने डिजाइन किया है, भारत की ही कंपनी ने इसको बनाया है। यहाँ जिंद में भी इसके लिए तमाम सारी व्यवस्थाएं बनाई गई है, और साथियों आने वाले समय में यहाँ हाइड्रोजन ट्रेन से जुड़ा और भी इंफ्रास्ट्रक्चर बनेगा, नई नई फैक्ट्रियां लगेगी जो हाइड्रोजन ट्रेन नेटवर्क की जरूरतों को पूरा करेगी। यानी इस ट्रेन से हरियाणा के नौजवानों के लिए रोजगार के अनेक नए अवसर बनने तय है। আজ সকালে গোটা বাংলার ঘুম ভাঙল এক মর্মান্তিক দুর্ঘটনার খবরে। মুর্শিদাবাদের বহরমপুরের কাছে গোবিন্দপুর রেল লাইন পার করার সময় পুলকারে ধাক্কা ট্রেনের, যার জেরে 4 খুদে স্কুল পড়ুয়ার মৃত্যু, প্রাণ গেল এক সাইকেল আরোহীরও। গ্রেফতার গেটম্যান, তদন্তে রেল। অন্যদিনের মতোই এক ঝাঁক খুদে পড়ুয়া নিয়ে স্কুলের দিকে ছুটছিল পুলকার। গাড়ি থামে গোবিন্দপুর রেলগেটে। চোখের সামনে দিয়ে যায় নবদ্বীপ জঙ্গিপুর এক্সপ্রেস। এরপর গেট খুলল, পুলকার এগোলো। তারপর কেউ কিছু বুঝে ওঠার আগেই ট্রেনের ধাক্কা পুলকারে। দলা পাকিয়ে গেল লাল টাটা সুমো। সকালবেলায় গাড়িতে স্কুলে যাচ্ছিল, স্কুলে যেতে যেতে একটা ট্রেন পাস হয়েছে, আর একটা ট্রেন আসছে জানেই না, ওই করে গেট তুলে দিয়েছে। তারপরে যে অ্যাক্সিডেন্ট, 3টে মারা গেছে স্পটেই, আর বাকি হসপিটালে নিয়ে মারা গেছে এখন শুনেছি 2টো। স্থানীয়দের অভিযোগ, নবদ্বীপ জঙ্গিপুর এক্সপ্রেস যাওয়ার পর নেশাগ্রস্ত গেটম্যান রেল গেট খুলেছিলেন কয়েক মুহূর্তের জন্য। সেই ফাঁকেই রেল ট্র্যাকে চলে আসে পুলকার। গাড়ি লাইন পার হওয়ার আগেই আবার গেট বন্ধ, দুদিকেই গেট বন্ধ। ফলে লাইনে আটকে পড়ে স্কুল পড়ুয়াদের গাড়িটি। ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। দ্রুত গতিতে চলে আসে নিমতিতা কাটুয়া প্যাসেঞ্জার, ধাক্কা মারে পুলকারে।
যখন গাড়িটা একটা বেরিয়ে যায়, বেরিয়ে যাওয়ার পরে ও গেটটা তুলে দেয়, গাড়ি ভরে দেয়, গাড়ি ভরে দেওয়ার গেটটা নামিয়ে দেয়, অ্যাক্সিডেন্টটা হয়ে যায়। সিসিটিভি ক্যামেরা উপর মানে তুলে দিয়েছে, সিসিটিভি ক্যামেরাতে কোনো নাই। আমরা ফুটেজ দেখতে চাই, পাবলিক সবাই দেখতে চাই। গেঁজা অথচ মদ খেয়েছে, গেঁজা খোকা পাড়ায় পাবলিকে দেখেছে এখানটাতে। পড়ুয়াদের উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেন স্থানীয়রাই। দুর্ঘটনার জেরে বেশ কয়েক ঘন্টা এই লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। গেটম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। আমি পুলিশকে বলেছি ও ইনটক্সিকেট ছিল কিনা তার মেডিকেল করাতে। এটা কোনো দুর্ঘটনা নয়, এ ক্ষমার অযোগ্য অপরাধ গেটম্যান করেছে। মুর্শিদাবাদের ঘটনায় তৎপর রেল। ইতিমধ্যেই 7 সদস্যের তদন্ত কমিটি তৈরি হয়েছে। তদন্ত কমিটির নেতৃত্বে এডিআরএম। গেটম্যানের কয়েক সেকেন্ডের ভুল নাকি নেশার মাসুল, উত্তর খুঁজতে তদন্তে রেল। ইতিমধ্যেই মৃতদের পরিবার পিছু 10 লক্ষ টাকার আর্থিক সাহায্য ঘোষণা করেছে রেল। 5 লক্ষ টাকার আর্থিক সাহায্য ঘোষণা করেছে রাজ্য সরকার। নিউজ 18 বাংলা। মুর্শিদাবাদে মর্মান্তিক দুর্ঘটনা, একাধিক পড়ুয়ার মৃত্যু। আর এই পুলকারেই স্কুলে যাওয়ার কথা ছিল শ্রেয়ার। শরীরটা ভালো নেই, তাই স্কুলে যাওয়া হয়নি, তাতেই প্রাণ রক্ষা। রেল লাইন পেরোনোর সময় পুলকারে ধাক্কা ট্রেনের। মুর্শিদাবাদের গোবিন্দপুর রেলগেটে শুক্রবার সকালে ভয়াবহ দুর্ঘটনা। বেশ কয়েকজন পড়ুয়ার মৃত্যু। এই পুলকারে দিন শ্রেয়া দত্তরও যাওয়ার কথা ছিল, কিন্তু বাদ সাধে অসুস্থতা, শরীর খারাপ, তাই স্কুলে যাওয়া হয়নি। স্কুল মিস, তাতেই বেঁচে গেল প্রাণ। শরীরটা একটু খারাপ, আর এমনি আমার মন চাইছিল না যে স্কুলে যাক আজকে। আমি বললাম ওকে, কাল রাত্রেও জিজ্ঞেস করলো যে মা স্কুলে যাবো কিনা, তো আমি বললাম আজকে আর যেতে হবে না, পরের দিন থেকে যাবা তুমি, শরীরটা ঠিক হলে। এখন কি মনে হচ্ছে? এখন মনে হচ্ছে না পাঠিয়ে আমি খুব, মানে কি বলবো, খুব ভালো করেছি, ভগবান রক্ষা করেছে আমার মেয়েকে। আজ যদি স্কুলে যেত তাহলে আমি যে কিভাবে কি করতাম কিছু বুঝতে পারছি না। গোবিন্দপুরের পাশেই যদুপুর, সেখানে একটি বেসরকারি স্কুলে 2য় শ্রেণীর পড়ুয়া শ্রেয়া দত্ত। বৃহস্পতিবার রাত থেকেই শরীর খারাপ, তাই স্কুলে না পাঠানোর সিদ্ধান্ত পরিবারের। তুমি স্কুল যাওনি কেন? আমার শরীর খারাপ, আমার মা যেতে আমাকে বারণ করেছিল। তোমরা কতজন করে যাও একটা গাড়িতে? 7 জন। আজকে সকালবেলা তো ডাকতে এসেছিল গাড়ি দাদা? যখন যায় না আমার মা বারণ করে দেয় ফোন করে। এই পুলকারে ছিল শ্রেয়ারই বন্ধুরা, রোজকার পড়াশোনা, খেলাধুলার সঙ্গী। এই পুলকারেই তো রোজ স্কুলে যাওয়া। এদিনও স্কুলে গেলে এই পুলকারেই থাকার কথা ছিল শ্রেয়ার। শ্রেয়া স্কুলে যায়নি, বন্ধুরা গেল। পথেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। মুছে গেল কিছু নাম, বন্ধু হারালো শ্রেয়া। মেয়েকে পাঠাননি, তার জন্য ঈশ্বরকেই ধন্যবাদ দিচ্ছেন। ক্যামেরায় রাকিবুল ইসলামের সঙ্গে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কর্ণ সুবর্ণ। এবার দেখাবো ডিম তরজা। ডিম ছোড়ার সমর্থন নয় বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের, আর ডিম ছোড়ায় কটাক্ষ করেছেন বেলেঘাটা তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। কে কি বলছেন আমাদের জানা নেই, আমাদের কাছে তৃণমূল। কারণ আমি ডিম থেরাপিকে গ্রহণ করতে অভ্যস্ত। আমার মাথায় ডিম পড়ুক এটাও আমি চাইবো না। কর্মীদেরও তাই বলছি, মুখ্যমন্ত্রীও তাই বলছেন।
এই ডিম ছোড়া কালচারটা অত্যন্ত খারাপ। যে নিরস্ত্র তাকে এসে একটা ডিম ছোড়া এই দেখিয়ে তো কোনো বীরত্ব হতে পারে না। নানা দিকে যেতে শুরু করেছে, হঠাৎ বিবেক জাগরিত কোন সাংসদের গাড়িতেও ডিম পড়ে গেছে, এক্স কাউন্সিলর গদ্দারদের শিবিরে গেছে তার উপরও ডিম চলে গেছে। ডিম তো আত্মঘাতীর ডিমে পরিণত হয়েছে। তবে আমার মাঝখানে আমার মাথায় চুল উঠছিল না, আমার চুল খুব ছোট ছিল, কিন্তু এখন দেখুন আমার চুল পুরো ঝাঁকড়া একটা বড়। এটা কিন্তু ডিমটা যেদিন আমার লেগেছিল আমার চুলে কিন্তু একটা বেশ একটা পজিটিভ এফেক্ট, আমার চুলটা খুব দ্রুত বাড়লো, আবার ঢেউটা ফিরে এসছে, আগে ছিল না। সাম্প্রতিককালে বিশ্বের একাধিক দেশে ভোট হয়েছে, কিন্তু এই ভোটদানের হারে 1 নম্বরে বাংলা। এবছর বিধানসভায় ভোট পড়েছে 93.7%। আরো জানাবে মৈত্রেয় রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয় শোনা যাচ্ছে? আমরা বাংলায়, হ্যালো, হ্যাঁ বলো। দেখো, বাংলায় সাম্প্রতিক যে বিধানসভা নির্বাচন শেষ হয়েছে, সেই বিধানসভা নির্বাচনে রেকর্ড ভোটদান হয়েছে, সে কথা আমরা সবাই জেনেছিলাম। কিন্তু সেই রেকর্ড ভোটদান যে বিশ্বের যে সমস্ত গণতান্ত্রিক দেশ রয়েছে সেখানে যে সাম্প্রতিক ভোট হয়েছে সেই সমস্ত দেশের মধ্যেও যে সব থেকে শীর্ষে, সেটা প্রকাশিত হলো আজকে। জাতীয় নির্বাচন কমিশন একটি তথ্য প্রকাশ করেছে এবং যেখানে দেখা যাচ্ছে যে সাম্প্রতিককালে 2024-25-এর মধ্যে যে সমস্ত গণতান্ত্রিক দেশে ভোট হয়েছে তার মধ্যে পশ্চিমবঙ্গে যে ভোটদানের হার সেটা সর্বাধিক। পশ্চিমবঙ্গে ভোটদানের হার 93.7%, যেখানে পশ্চিমবঙ্গে যেখানে নির্বাচনে ভোটদান কিন্তু ম্যান্ডেটরি ছিল না, অপশনাল ছিল। অন্যদিকে সিঙ্গাপুরের মতো দেশ, একদম আধুনিকতম দেশ যেখানে ভোটদান ম্যান্ডেটরি, সেখানেও ভোটদানের হার 92.83%। অর্থাৎ সিঙ্গাপুরকেও ছাপিয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের ভোটদানের হার, এবং বাংলা ছাপিয়ে গিয়েছে সিঙ্গাপুরকেও ছাপিয়ে গিয়ে 1 নম্বরে ভোটদানের হারে এই মুহূর্তে বাংলা। বিশ্বের যে 100টি গণতান্ত্রিক দেশ রয়েছে যেখানে নির্বাচন হয়, কোথাও নির্বাচন ম্যান্ডেটরি, কোথাও সেই সমস্ত দেশের নিরিখে 1 নম্বরে পশ্চিমবঙ্গ। সেই হার জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে প্রকাশ করা হয়েছে। তমশ্রী, বেশ মৈত্রী। ভোটদানের হারে 1 নম্বরে বাংলা। এবছর 26-এর বিধানসভা নির্বাচন, আর সেই বিধানসভা নির্বাচনে দেখা যাচ্ছে নির্বাচন কমিশন যে নির্বাচন কমিশনের যে ছবিটা এই মুহূর্তে লিস্ট তালিকা, সেই তালিকা দেখাচ্ছে যেখানে বিশ্বের 100 গণতান্ত্রিক দেশ এবং সেই দেশের শীর্ষে বাংলা। এবছর 26-এর বিধানসভা ভোটে বাংলায় ভোট পড়েছে 93.7%। ভোটদানের হারে বাংলার পর সিঙ্গাপুর, ভোটদানের হারে বাংলার পর অস্ট্রেলিয়া, উরুগুয়ে, বেলজিয়াম।